কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আমি আজকে তোমাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, যা ইতিপূর্বে আমি কখনোই রান্না করিনি, খাইওনি। আমার বাবার বাড়িতেও রান্না করতে আমি কখনো দেখিনি, বা আমার শ্বশুর বাড়িতেও কখনো রান্না করতে দেখিনি। কেন রান্না করিনি বা কেন খাওয়া হয়নি তা ঠিক বলতে পারবো না। তবে আজকে ফার্স্ট আমি রান্না করবো। আমার প্রতিবেশীরা মাঝে মধ্যে রান্না করে, আমি ভাবলাম দেখি শাপলা খেতে কেমন লাগে। শাপলা রান্না করাটাও আমি প্রতিবেশীর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। শাপলাটা সুন্দর করে কেটে ধুয়ে একটু হালকা ভাপ দিয়ে নেবো, এপিট উপিট করে ভাপ দিয়ে নেব। খুব একটা সিদ্ধ করব না, শাপলা সিদ্ধ করলে নাকি নষ্ট হয়ে যায়। খুব হালকা করে একটু ভাপ দিয়ে নেব, নিয়ে তারপর রান্না করব। বা শাপলা ভাপ দিতে গিয়ে দেখলাম শাপলার মাছ থেকে একটা কালো জল, ভীষণ কালো জল বের হয়েছে। এই জলটা আমি ফেলে দেব। আর শাপলা তোমরা কে কীভাবে খাও লিখে জানাবে। আমি জীবনে প্রথম রান্না করলাম, খেতে মন্দ হয়নি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে, সেও নাকি আগে কখনো শাপলা খায়নি। আমি অবশ্য আমার বাড়ির পাশে ভ্যানওয়ালা অনেকগুলি শাপলা নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি 2 মুঠো শাপলা কিনেছি। আজকে রান্নাম 1 মুঠো। যেহেতু প্রথম রান্না করছি, কখনো রান্না করি, একটু ভয় ভয় কাজ করছিল, কেমন হয় কি জানি। এই যে এই কালো জল একটু ভাপ দেওয়াতে শাপলার মাছ থেকে বেরিয়ে আসলো কালো কুচকুচে জল। কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নে দেব। তেলটা একটু বেশি পড়ে গিয়েছে। কালো জিরা, পেঁয়াজ কুচি এবং ঝাল যতটুকু খাবো সেই অনুযায়ী কাঁচামরিচ। শুকনা মরিচ, এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। একটু ভেজে নিয়ে দিয়ে দিব বেশ কিছু নারকেল। নারকেলটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ, বেশ কিছু চিংড়ি মাছ, অনেকগুলি চিংড়ি মাছই দেবো। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করব। আমি এই প্রথম রান্না করলাম শাপলা। আমি খেয়ে দেখলাম আসলে অনেক টেস্ট শাপলা। এতদিন পর্যন্ত আমরা দেখি খায় অনেকেই, কিন্তু আমাদের খাওয়া হয়নি কখনো। আমার শাশুড়িকেও কখনো রান্না করতে দেখিনি, আমার বাবার বাড়িতে কখনো রান্না করতে দেখিনি। আসলে কেন রান্না করেনি আমি ঠিক কারণটা জানি না। হয়তো মনে হয় তখন মাছ সবজি প্রচুর ছিল, অন্যান্য এইগুলি খাওয়া হয়েছে, এইগুলি আর খাওয়া হয়নি, তার জন্য হয়তো খায়নি, ঠিক জানি না। আমার প্রায় মনে হতো যে শাপলা রান্না করি, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি শাপলা রান্না। আজকে রান্না করে খেয়ে দেখলাম, এবারে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখলাম অপূর্ব স্বাদ। শাপলা যে এত স্বাদের হয় তা জানতাম না। আমরা ছোটোবেলায় এই শাপলা পুকুর পাড়ে দেখতাম, যখন স্নান করতে পুকুরে নামতাম তখন সাঁতরে গিয়ে শাপলা অনেক তুলে এনেছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্কুলে যেতাম, তখন প্রতিযোগিতামূলক পুকুরে সাঁতার কাটতে নামতাম, তখন গিয়ে অনেক শাপলা তুলে এনেছি, খেলাধুলা করেছি। দিয়ে দেবো হলুদ লবণ, আর কিছুই দেবো না মশলা। যা মশলা এখানে দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র নারকেল, চিংড়ি মাছ, কালো জিরা, কাঁচামরিচ, হলুদ লবণ। চিংড়ি মাছ এবং নারকেলে আমার মনে হয় এই শাপলা ভাজিটাকে সুস্বাদু করেছে। খুবই ভালো লেগেছে আজকের এই শাপলা রেসিপি। এখন তো আমি খেয়ে দেখলাম কেমন লাগে। এখন থেকে প্রায় শাপলা রান্না হবে, বিভিন্নভাবে নাকি শাপলা রান্না করা হয়। বন্ধুরা, তোমরা যদি খেয়ে থাকো বিভিন্নভাবে আর কীভাবে শাপলা রান্না করে খাওয়া যায়, কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। শাপলাটা সুন্দর করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। আর আমার রান্নাটা আজকে শাপলা রান্নাটা হয়েছে কি না লিখে জানাবে। আমি অবশ্য আমার রেসিপিতে রান্না করিনি, আমার প্রতিবেশীরা বলেছে যে এইভাবে শাপলা রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে। আমি তাদের রেসিপিতে রান্না করলাম, আসলেই চমৎকার হয়েছিল স্বাদটা, তাই তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আর সামান্য একটু টানিয়ে নামিয়ে ফেলবো ভাজি ভাজি করে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আর যদি শাপলা অন্যভাবে তোমরা খেয়ে থাকো তাও লিখে জানাতে পারো। হয়ে গেছে, আর কিছুই লাগবে না, নামিয়ে ফেলবো এখন। ভাজি ভাজি হয়ে গেছে। আবারও আসবো তোমাদের মাঝে
অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচ মিশালি জীবনের সাথেই থাকবে। বাই।